আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে। এখানে এসে আমি ওয়েট করতেছি। আজকে আমার এখানে একটা ইন্টারভিউ আছে, তো আপনাদের সাথে শেয়ার করব যে আসলে দুবাইয়ের জবের ক্ষেত্রে কী কী ধরনের স্ক্যাম হয় এবং কিভাবে বুঝবেন কোন জবগুলো আপনার স্ক্যাম হবে। তো প্রথমত যে জবগুলো আপনি অ্যাপ্লাই করবেন ইনডিড বা নাকরি গাল্পে অ্যাপ্লাই করার পরে দেখবেন যে ওরা কিছু জব আছে আপনাকে সরাসরি মেইল করে টাইম বলে দেয়, লোকেশন বলে দেয়। সাধারণত আবু হিল, মুস্তফায় ওয়ারি এই সমস্ত জায়গার দিকে জবগুলো একটু কেমন স্ক্যাম টাইপের হয়। আর যেই কোম্পানিগুলো আপনাকে সরাসরি কল দিবে ওগুলোকে আপনি বুঝবেন যে এটা রিয়েল, সেইগুলো ইন্টারভিউ ফেস করবেন। আবার কিছু জব আপনাকে ইনবক্সে বিভিন্ন লিঙ্ক দিবে, লিঙ্কের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওরা বলবে যে আপনার ইন্টারভিউ শিডিউল বুকিং করেন, তো তার জন্য লিঙ্ক দিবে, ওই লিঙ্কে প্রবেশ করবেন না, অনেক সময় আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। তো এই টাইপের জবগুলো অ্যাভয়েড করবেন। এগুলো অনেক, আর এখানে বিভিন্ন যেহেতু ইন্ডিয়ান বা বিভিন্ন মার্কেট দখল করে আছে বিভিন্ন লোকেরা, তো সেই ক্ষেত্রে জবের ক্ষেত্রে এরা স্ক্যাম হয়। আর ইন্ডিডে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী, আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী যেই কাজগুলো আপনি পারেন ওগুলোর জন্য বা যেই স্কিল আছে ওগুলোর জন্য অ্যাপ্লাই করবেন। করার পরে সুন্দরভাবে সিভিটা সাজাবেন, 2 পেজের সিভি সাজাবেন। আপনার ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার যেন ভুল হয় না, ফোন নাম্বার অথবা ইমেল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে ওরা ডাকবে, আর আপনার সিভি ভিউ হলে আপনি সেটা বুঝতে পারবেন। মেইলের ক্ষেত্রে চেক করবেন ভালোভাবে, অর্গানাইজেশনের নাম চেক দিবেন যে ওদের গ্রুপ অফ কোম্পানি আছে কিনা, বা গ্রুপ অফ কোম্পানি হলে কোথায় আপনাকে কোন লোকেশনে যাওয়ার জন্য বলছে। দেন ওদের অফিস রিভিউ, গুগল থেকে রিভিউ নেবেন। গুগল থেকে রিভিউ নেওয়ার পরে আপনি ইন্টারভিউ ফেস করার জন্য যাবেন। দেশের বাইরে কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনের গুগল রিভিউ থাকে। আর আপনাকে এখানে স্ক্যাম জবগুলোতে যদি আপনি না বুঝে চলেই যান, তারপর ইন্টারভিউ দেওয়ার পর সময় ইন্টারভিউ বোর্ডে আপনাকে বলবে যে আপনাকে আমরা ওয়ার্ক পারমিট করে দিচ্ছি, তার জন্য 500 রিঙ্গিত লাগবে বা 1000 রিঙ্গিত লাগবে, দিরহাম লাগবে, এভাবে আপনাকে বলে দিতে। তো আপনি টেকনিক্যালি তখন অ্যাভয়েড করবেন। আপনি যদি এরকম ফেস করেন তখন টেকনিক্যালি অ্যাভয়েড করবেন। আবার অনেকে বলবে যে আপনার আজকে মেডিকেল হবে, মেডিকেলের জন্য এত টাকা দিতে হবে, আমরা আপনাকে এত টাকা স্যালারি দিব। আপনাকে অনেক বড় অ্যামাউন্টের স্যালারি বলবো, শুনে আপনি খুশি হয়ে যাবেন। বড় অ্যামাউন্টের স্যালারি